আমরা যখন পড়াশোনা করছি তো আমাদের বইয়ের পাতা একটা কবিতা ছিল, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কিন্তু এখন এই যুগের সাথে তাল মিলিয়ে বলতে হচ্ছে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে মেয়েদের পিছনে কবে সময় দিবে। এই জন্য কথাটা বললাম। আপনি দেখেন, এখনকার ছেলে মেয়ে বড় হওয়ার সাথে সাথেই কিন্তু মেয়েদের পিছনে ঘুরে। একটা মেয়ের সাথে কিভাবে সে রিলেশন করবে, কিভাবে সে মায়ের লগে প্রেম করব, এই চিন্তায় মনে করেন যে তার দিন দুনিয়া ছাড়ি দেয়। এই চিন্তায় এতে মনে করেন যে কি দিনটায় মায়ের বিছনে ঘুরে। আর যদি একটা স্মার্টফোন হাতও দেওয়া যায়, এতারে কোথায় খাইছে, এতে মনে করেন যে দিনটায় গিয়া এই মাইয়া গো ফেসবুকের আইডিতে নক দিব, বাবু হাই সোনা হাই কি করো, এটা সেটা বিভিন্ন কথা। মানে কেমনি একটা মাইয়ারে ফটান যাইব, এইটা এতে মনে করেন যে কি দিন ভর রাত ভর হাতিটারে চিন্তা ভাবনা করি, ক্যালকুলেশন করি, মনে করেন যে কি এই মাইয়াগো মেসেঞ্জারে যাইয়া ফোন টোন দিয়া SMS দিয়া অবস্থা খারাপ করি আল্লাহ বাবুরে একখানা ফ্যাম করার লাগিয়া। একখানা ফ্যাম করতে পারলে কি এটার জীবন ধন্য হয়ে যাইব। আর যদি মনে করেন যে কোনোভাবে একখানা ফ্যাম করান যায়, কোনোভাবে একটা মাইয়ার লগে কোনোভাবেই রিলেশনে যাওয়া যায়, তাইলে মনে করেন যে তার দিন দুনিয়া খানা দানা বাপ মা 14 গোষ্ঠী মনে করেন যে কি ভুলি যায়। কারণ এটার মনে হয় যে দুনিয়ার ভিতরে এতে একা জন্মগ্রহণ করছে শুধু মাইয়ার লাগিয়া। আর যে দুনিয়ার ভিতরে যারা আছে তারা মনে করেন যে এটার জীবনে কিচ্ছু না, এতে এগরে চিনে না, এরকম একটা লেভেলে চলে যায় খালি একটা মাইয়ার লগে প্রেম করার লাগিয়া। বুঝিনি, প্রেমটা করতে পারলে এটার আর কিছু লাগে না, চুরিদারি কইরা হইলো কি প্রেমিকার মোবাইলে টিয়া রিচার্জ দিব। বাপ মার নিজে কাম করতে পারতেছে না, নিজের কাছে একটা টিয়া নাই, বাপ মার থেকে চুরিদারি কইরা টিয়া পয়সা নিয়ে বাপ মা মাইয়ার মোবাইলে টিয়া রিচার্জ দিব খালি একবার মাইয়ার লগে কথা কর লাগিয়া। আর যদি কোনোভাবে একবার মাইয়ার লগে কথা নিয়ে কাটাকাটি হয়, মাইয়ায় ফোনটা না ধরে, তাইলে মনে করেন যে কি সিগারেট একটার ফোন তো আরেকটা ধরায়, সিগারেট একটার ফোন তো আরেকটা ধরায়, মনে করেন যে মাইয়ার টেনশন ভুলার লাগিয়া মাইয়ার ফোন দিয়া দেখায় আমি তোর কারণে সিগারেট খাইতেছি, আমি তোর কারণে এইটা সেইটা, আমার আজকে এই অবস্থা। তারপরে এই সময়টা, যে সময়টা মাইয়াকে পিছনে নষ্ট করতো, এই সময়টা যদি তুই কোনো চাকরি বাকরি করতি, ফ্যামিলির পিছনে ব্যয় দিতি সময়টা, চাকরি বাকরি করে সংসারের হাল ধরতি, তাইলে মনে করছে জীবন কি অনেক দূর আগে যাইতো, জীবন আরো সুন্দর চলতো। যেই টিয়া পয়সা মাইয়াগো বিছনে খরচ করতেছ, যেই টিয়া পয়সা মাইয়াগো বিছনে ব্যয় করতেছ, এই টিয়া পয়সা দিয়া যদি দুধ ডিম কলা কিনা খাইতা, বাপ মারে একটা মারে একখানা শাড়ি কিনা দিতা, বাপের একখানা লুঙ্গি পাঞ্জাবি কিনা দিতা, তাহলে কি বাপ মায় তোমার বাপ মার মনে মনে একটা থাকতো যে আমি আমার ছেলেরে পেটলে আমি ধন্য, আমি ধন্য, এরকম ছেলে আমার পেটে আসার কারণে, আমি জন্ম দেওয়ার কারণে আজকে আমি ধন্য, যে ছেলে তার ইনকামের টাকা দিয়ে আমারে সেবা করতেছে, আমার সুযোগ সুবিধা দেখতেছে, আমার মুখে হাসি ফুটানোর জন্য এত কষ্ট করতেছে। সভাপতি সাহেব রাত ভর মনে করেন যে কি কানে একটা হেডফোন লাগাইয়া মাইয়ার লয় কথা কয়, আর রাত ভর ঝাঁকানাকা ঝাঁকানাকা দিল কান্না করতে কেডা, এই করতে 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 সকালবেলা গার্লস বা ভিতরে চলে যায়, বুঝছো নি? তখন মনে করেন যে কি সিগারেট, সিগারেট খাওয়ার পরে গাঞ্জা, গাঞ্জার পরে বাবা ইয়াবা, মনে করেন ব্যাগ গুণ হেতার জীবনের লগে কি মনে হয় যে এটা 3 বেলা ভাত খাওয়ার যে রুটিনটা থাকে, মনে হয় যে এটা তার 3 বেলার রুটিন হয়ে গেছে। যদি একখানা মাইয়ার লগে কোনোভাবে ব্রেকআপ হয়, কথা নিয়ে কাটাকাটি হয়, এই সময়টা যদি মাইয়াকে পিছনে নষ্ট না কইরা নিজের পিছনে সময়টা ব্যয় করন যাইতো, পকেটে যতক্ষণ টাকা থাকবো ততক্ষণ মাইয়া ফাইন থাকবো। পকেটে টাকা নাই, তখন মনে করবো যে মাইয়া ফাইন নাই, কেউ নাই, জীবনে কেউ সঙ্গ দিতে আইব না। টিয়া পয়সা যতক্ষণ আছে ততক্ষণই তোমার লগে তোমার গার্লফ্রেন্ড, মাইয়া, যত ধরনের আইটেম আছে। টিয়া পয়সা থাকলে মাইয়া একটা না 10টা আড়ন যায়, ঠিক আছে নি? টিয়া পয়সা না থাকলে তোমার জীবন কিচ্ছু না। মাইয়া মানুষ হলো বিষাক্ত সাপের মতন। মাইয়া মানুষ এক লগে হাঁটবো, এক লগে থাকবো, এক লগে ঘুমাইবো, কিন্তু ফাট করে পিছনের পকেটে হাত দিয়ে দেখবা যে কি তোমার ওয়ালেট নাই, ওয়ালেট ফাঁকা। এই ওয়ালেট যখন ফাঁকা হয়ে যাইবো তখন মনে করবা যে তোমার আশেপাশে কেউ নাই, কেউ থাকবো না, সবাই আস্তে আস্তে করে কি দূরে চলে যাইব। সুতরাং এই সময়টা মাইয়াকে বিছনে নষ্ট না কইরা, মাইয়াকে বিছনে ব্যয় না কইরা নিজের কেরিয়ারের দিকে ফোকাস দাও, নিজের কেরিয়ার গড়ার লক্ষ্যে আগাই যাও, কষ্ট করে যাও, জীবন সাকসেস হবে, ধন্য হবে, জীবনে কিছু করতে পারবা। সেটা না করে যদি মেয়েদের পিছনে সময় নষ্ট করো, ব্যয় করো, তাইলে তোমার, তাহলে এটা তাহলে এটা তোমার ব্যর্থতা, এছাড়া আর কিছুই না। এখন বলবে জ্ঞান দেই, জ্ঞানের কথা বলতেছি, জ্ঞান দিতেছে আমি কি করছি, আমার কি আছে, আমি কি করতে পারছি।
আমি আমার কি আছে না আছে এটা আমি মানুষের বলতে যাব না। আমার কি আছে না আছে সেটা আমি জানি, আমি বুঝি। এখন বলবো অনেকে জ্ঞান দিতেছে, যদি আপনার জ্ঞানের প্রয়োজন হয়, আপনার জ্ঞান না থাকে, তাহলে এই কথাটা আপনি জ্ঞান হিসাবে নিতে পারেন, জ্ঞান হিসাবে নিতে পারেন, আপনার কাজে আসবে। তো এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমার দাবি, আপনাদের কিন্তু আমি সাপোর্ট পাই না, আপনাদের সাপোর্ট পাইলে ভিডিও করার উৎসাহ বাড়ে, কাজ করার উৎসাহ বাড়ে। যখন আপনাদের সাপোর্ট না পাই তখন আসলে কাজ করতে মন চায় না। প্লিজ দয়া করে, আমি ছোট ইউজার, সবাই একটু সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা চাই। দেখা হবে আবার পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।